বন্ধু পার্ক তাকে মেসেজ করে যে সেই ব্রেসলেটটি প্রায় 400 বছরের পুরনো, যার বর্তমান মূল্য হচ্ছে $6 বিলিয়ন। এই মেসেজ দেখে জুনের মাথা ঘুরে যায়। তখন সেই এয়ার হোস্টেস জুনকে বলে, লকেটটা খুব সুন্দর, এটা নিশ্চয়ই আমার জন্য। জুন বলে, না, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য। এই বলে সে উঠে চলে আসে এবং শিমকে ছাড়ানোর জন্য সোজা পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু পুলিশ শিমকে কিছুতেই ছাড়বে না। তাই জুন সেই অফিসারকে ম্যাজিকের মাধ্যমে হিপনোটাইজ করে ফেলে। অফিসারের ব্রেইন তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাকে বোঝায় যে আজ শিমের সাথে তার বিয়ে, কিন্তু অফিসার তাকে জোরপূর্বক আটকে রেখেছে। এই শুনে অফিসার তার কাছে ক্ষমা চায় এবং শিমকে ছেড়ে দেয়। এরপর জুন তাকে সবকিছুর জন্য সরি বলে এবং তার সাথে হাত মেলাতে চায়, কিন্তু সে তার কথাবার্তা বুঝতে না পেরে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জুন তার ব্রেসলেটটি ধরতে চায়, এতে সে রেগে গিয়ে মারপিট করার জন্য রেডি হয়। এই দেখে জুনের সকালবেলার লাথিগুলোর কথা মনে পড়ে। জুন তাকে বলে, তোমাকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত হয়নি, তাই এর জন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। এই বলে সে তাকে টেনে নিয়ে যায়। জুন ট্রাফিক সিগন্যালে রেড লাইট দেখে দাঁড়িয়ে পড়ে, কিন্তু শিম সোজা হেঁটেই যাচ্ছিল। জুন তাকে ধরে বলে, ওই দেখো রেড সিগন্যাল, এর মানে এখানে দাঁড়াতে হবে। দেখা যায় সে ট্রাফিক সিগন্যালের আইকনের মতো হাত মেলে দাঁড়িয়ে থাকে। তার এরকম কার্যকলাপ দেখে জুন হতবাক হয়ে যায়, বলে, তুমি কোন দুনিয়া থেকে এসেছো? এরপর গ্রিন সিগন্যাল চলে আসলেও শিম ওইভাবেই দাঁড়িয়ে থাকে। জুন তাকে টেনে নিয়ে শপিং মলে চলে আসে। মলের এসকেলেটরে উঠে সে প্রচন্ড ভয় পেয়ে নেমে যায়, তাই বাধ্য হয়ে জুন তাকে কোলে তুলে নেয়। জুন লক্ষ্য করে খালি পায়ে হাঁটার কারণে তার পা বেশ খানিকটা কেটে গিয়েছে, তাই জুন তার জন্য কয়েক জোড়া জুতা নিয়ে আসে, কিন্তু সে জুতোগুলো নিয়ে অদ্ভুতভাবে খেলতে শুরু করে। এই দেখে জুন তার কাছ থেকে জুতোগুলো নিয়ে তাকে পরিয়ে দেয়। এরপর যখন তাকে ড্রেস পরতে বলা হয় তখন সে ড্রেসটা মাথায় দিয়ে চলে আসে, কারণ সে ড্রেস পরতে জানতো না। এই দেখে দোকানের মেয়েটি হাসতে থাকে। জুন তাকে ধরে চেঞ্জিং রুমে দিয়ে আসে এবং সেই মেয়েটি তাকে সঠিকভাবে ড্রেস পরিয়ে দেয়। এই দেখে সে বারবার আয়নায় নিজেকে দেখতে থাকে। তখন জুনের একটি জরুরি ফোন আসে। সে কথা বলার জন্য বাহিরে যায়। শিম চেঞ্জিং রুম থেকে বেরিয়ে জুনকে কোথাও দেখতে পায় না। তাকে খুঁজতে খুঁজতে সে বাচ্চাদের সেকশনে চলে আসে এবং বাচ্চাদের কাছ থেকে ললিপপ কেড়ে নিয়ে খেতে থাকে। ওইদিকে জুন দোকানে ফিরে তাকে খুঁজে পায় না। সে হন্যে হয়ে তাকে চারদিকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়। শিম জুনকে দেখে খুব খুশি হয়। এরপর জুন তাকে নিয়ে খেতে আসে। ক্ষুধার্ত শিম খাবারের উপর হামলে পড়ে। এতে আশেপাশের সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। খাবার দিতে আসা মেয়েটিও শিমের কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। তখন জুন শিমকে শেখায় কিভাবে নুডলস খেতে হয়। শিম খুব সহজেই শিখে যায়। এরপর শিমের ব্রেসলেটটা হাতিয়ে নেওয়ার জন্য জুন লাইটারের মাধ্যমে তাকে হিপনোটাইজ করতে চায়, কিন্তু তাতে কাজ হয় না। তাই সে তাকে একটি ম্যাজিক দেখায় এবং ম্যাজিকের ফাঁকে শিমের ব্রেসলেটটা নিয়ে নেয়। ব্রেসলেট হাতিয়ে নেওয়ার পর জুন তাকে শপিং মলে নিয়ে আসে, বলে, তুমি এখানেই থাকো, আমি কাজ শেষ করে আসছি। এই বলে সে পালিয়ে যায়। হোটেলে ফিরে সে ব্যাগ গোছাতে থাকে এবং ফোনে পার্ককে বলে সে ব্রেসলেটটি চুরি করে নিয়েছে। পার্ক তাকে ব্রেসলেটটি নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসতে বলে, কিন্তু জুন বলে ফিরে আসার আগে সে আরো একবার ওই লাইট হাউসে যেতে চায়। সেই লাইট হাউস সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো।